সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানে যোগদানের পরেও যে সকল কারণে এমপিও ভুক্তি হতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় আপনাদের না বললেই নয়। একটি ইউটিউব চ্যানেলে একটি স্বনামধন্য স্যারের পেজে দেখলাম যে উনি বলেছেন যে কারিগরি সনদ নিয়ে যদি কেউ ভুলেও জেনারেলে কিংবা জেনারেল সনদ নিয়ে যদি কারিগরিতে কেউ সুপারিশপ্রাপ্ত হয় তাহলে তার এমপিও ভুক্তিতে বাধা থাকবে না। বিষয়টি আসলে এমন নয়, এটি সম্পূর্ণ ভুয়া তথ্য। আসল তথ্যটি হলো যে পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং সংযুক্ত প্রতিষ্ঠান, এটি হলো নাটোরের একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে রাশিদা খাতুন নামের একজন ম্যাম সামাজিক বিজ্ঞানের সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু ওনার যখন কারিগরি শাখায় উনি এমপিও আবেদন করেন, ওনার এমপিও আবেদন বাতিল হয়েছে। বাতিল হিসেবে উল্লেখ করা হয়েছে যে কাম্য শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক নিবন্ধন সনদে কারিগরি সনদ উল্লেখ নেই। তো এটি ছিল চৌত্র গণবিজ্ঞপ্তিতে ওনার এমপিও ভুক্তি না হওয়ার কারণ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জেনারেল সনদ নিয়ে অর্থাৎ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা এই দুটি সনদ নিয়ে যারা আবেদন করেছেন কারিগরিতে, তারা কখনো এমপিও ভুক্ত হতে পারবেন না। মানে কারিগরিতে, আবার কারিগরি সনদ নিয়ে যারা জেনারেলে আবেদন করেছেন তারাও এমপিও ভুক্ত হতে পারবেন না। এটি চূড়ান্ত এবং সঠিক নিয়ম। এবং এর বাহিরে যদি আপনারা ভুলক্রমে, যেমন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেখা রয়েছে, আপনার সনদে মাদ্রাসা লেখা নেই, কিন্তু আপনি মাদ্রাসায় আবেদন করেছেন, তবে সেক্ষেত্রেও আপনার এমপিও হবে না। তো এমপিও না হওয়ার এটি হলো মূল কারণ। আরও বেশ কিছু কারণ রয়েছে। সেটি হলো, যদি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে প্রতি ট্রেডে 15 জন স্টুডেন্ট ভর্তি থাকতে হবে গত 3 বছর, এবং শতকরা 40% পাস থাকতে হবে, তাহলে আপনি কারিগরি শাখা এমপিওভুক্ত হতে পারবেন। আর যদি সেটি মাদ্রাসা হয় বা মেমিসের অধীনে হয় তাহলে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত প্রায় 250 জন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী থাকতে হবে, এবং জেনারেল শাখা হলেও 250 থেকে 300 জনের মতো থাকলে মোটামুটি এমপিওভুক্ত হতে পারবেন। আর একটি বিষয় হলো যে এমপিও ভুক্তিতে আরও বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হয়। সেটি হলো যে প্যাটার্ন জটিলতা, অর্থাৎ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বাংলা পদে একজন নিয়োগ করা রয়েছে, কিন্তু সেখানে আরও একজনকে দেখানো হয়েছে এমপিও পদে। তো সেক্ষেত্রে প্যাটার্ন জটিলতার কারণে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। 2 হলো নারী কোটার প্রাপ্যতা, অর্থাৎ সিটি কর্পোরেশন ও পৌরসভা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 30% নারী কোটা থাকার কথা। যদি কোনো প্রতিষ্ঠানে ভুলক্রমে নারী কোটা ফিল আপ না হয়ে যদি পুরুষ কোটায় বা পুরুষ মহিলা উভয় আবেদন করার সুযোগ দেয়, ভুলক্রমে যদি কোনো পুরুষ আবেদন করে ফেলে, যদি নারী প্রাপ্যতা থাকে, তাহলে ওটা কখনোই কোনোভাবেই এমপিও ভুক্তি হতে পারবেন না। যদি কোনো প্রতিষ্ঠান 0% পাস থাকে, যেমন আপনি 2024 সালে এমপিওভুক্ত হবেন, 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলে যদি কোনো প্রতিষ্ঠান 0% পাস থাকে, তাহলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। যদি প্রতিষ্ঠানে ওই পদের বিরুদ্ধে কোনো মামলা থাকে, অর্থাৎ কমিটির মাধ্যমে নিয়োগ রয়েছিল কিংবা আগে কেউ নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্ত হতে পারেন, উনি মামলা করে দিয়েছেন, এই ধরনের পদে যদি আপনি সুপারিশপ্রাপ্ত হন তাহলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। সংযুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে, নীতিমালার বাহিরে যদি কোনো পদ দেখিয়ে আপনাকে এমপিওভুক্ত করানোর কথা বলে, মানে এমপিওভুক্ত দেখায় কোনো পদ, সেক্ষেত্রে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। কারিগরি প্রতিষ্ঠানে জিও না থাকলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। মাদ্রাসা প্রতিষ্ঠানের যেগুলো সেসিভুক্ত প্রতিষ্ঠান, সেগুলো প্রতিষ্ঠানের প্রতি ট্রেডে একজন ট্রেড ইনস্ট্রাক্টর ও একজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিবে কমিটির মাধ্যমে, এবং ট্রেড ইনস্ট্রাক্টর নিবে আপনার এনটিআরসির মাধ্যমে। এর বাহিরে যদি সাধারণ কোনো মাদ্রাসায় ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগে এমপিও দেখানো হয়, তাহলে সেখানে এমপিওভুক্ত হতে পারবে না। অর্থাৎ সেসিভুক্ত 74টি প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নেওয়ার নিয়ম রয়েছে, ওর বাহিরে কোনো প্রতিষ্ঠানে নিতে পারবে না। আরেকটি বিষয় বলে দেই, সেটি হলো কারিগরি বা সংযুক্ত কারিগরি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো প্রতিষ্ঠানে প্রতি ট্রেডে ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে 2 জন, এবং সেসিভুক্ত প্রতিষ্ঠানের ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে 1 জন। শাখার ক্ষেত্রে যে সকল জেনারেল প্রতিষ্ঠান রয়েছে বা মাদ্রাসা,
শাখার ক্ষেত্রে যদি শাখার অনুমোদন থাকে এবং ফলাফল সন্তুষ্টজনক থাকে তাহলে সহসা এমপিওভুক্ত হবে, না হলে সহসা এমপিওভুক্ত হবে না। এমপিওভুক্ত হবে না, অর্থাৎ শাখার অনুমোদন না থাকলে যদি আপনার শাখার দেখাইয়া যদি আপনার আরেকটি পদ তৈরি করে এমপিও দেখানো হয় তাহলে পরবর্তীতে ওই পদে গিয়ে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। তো এই যে বিষয় বা যে কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে আপনি সহসা এমপিওভুক্ত হতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আর রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার এই চ্যানেলে কোনো ভুয়া তথ্য দেওয়া হয় না। যদি কোনো ধরনের ভুয়া তথ্য আপনারা পান সাথে সাথে কমেন্ট করবেন, ওই পোস্টে আমরা দেখে ডিলিট করে দিয়ে আবার নতুন করে সেটি ক্ষমা প্রার্থনা করে পুনরায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা সবার কমেন্টকে শ্রদ্ধা জানাই এবং সবার কমেন্টকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা পেশাদার না হলেও আমরা আপনাদের সেবামূলক কাজে রয়েছি। যদিও সেবামূলক কাজ হয়ে আপনাদের দ্বারা যেন আমাদের উপকার যদি নাও করতে পারি, কিন্তু আপনাদের দ্বারা আমাদের দ্বারা যেন আপনাদের কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি সবসময় আমরা মাথায় রেখে আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।